ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এই 6 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে কয়েক হাজার হাদিস তিনি বুখারী শরীফে লিখেছেন। তো বুখারী শরীফ তিনি যখন লিখতে আরম্ভ করলেন, তো বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে একটা হাদিস লিখতেন। আর সহিহ বুখারী যে আমরা নামটা শুনেছি, এই কিতাবের আসল নাম হলো আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারাতে তিনার মাসকান থাকার কারণে তিনার এলাকার নিসবতে এই কিতাবের নাম পড়ে যায় সহিহ বুখারী। আর এই কিতাবের আসল নাম অনেক কম লোক জানে, সহিহ বুখারী এটা সবচাইতে বেশি জানে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর প্রথমে যে হাদিসটা তিনি লিপিবদ্ধ করেছেন, ওই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রং দেখে না, মানুষের পোশাক দেখে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন মানুষের অন্তরের নিয়ত। যদি আপনার নিয়ত ভালো হয়, রং যা হোক, আপনাকে আল্লাহ পাক তার পরিপূর্ণ বদলা দিবে, যে আমল আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করবেন। আর যদি নিয়তে খোট থাকে, উদাহরণ কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে যে আমি এই ইলমের মাধ্যমে দুনিয়া কামাবো, তাহলে সেই ব্যক্তি দুনিয়া পাবে, আখিরাতে তার বদলা কিছু পাবে না, কোনো নেকি পাবে না। যদি কোনো ব্যক্তি জালসা দেয় নাম কামানোর জন্য, নামটাই হবে, আখিরাতে কোনো নেকি পাবে না। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, তার নামাজ পড়া হবে, আখিরাতে কোনো নেকি পাবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে হাদিস নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। অর্থাৎ আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ পাকের জন্য করেন, আল্লাহ পাক আপনার দুনিয়াতেও ফজিলত বাড়িয়ে দিবে, আখিরাতেও আপনাকে সওয়াব দান করবে। এজন্য পৃথিবীর মুসলমান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খালিস নিয়ত করে আমাদের এলাকাতে, আমাদের লাইব্রেরিতে আমার নিজস্ব কম বেশি 5 লক্ষ টাকার কিতাব কিনা আছে। শত শত হাদিসের কিতাব আমাদের লাইব্রেরিতে থাকে। এইগুলি কিতাব সামনে থাকার সত্ত্বেও আমরা 1 লক্ষ হাদিস মুখস্থ করতে পারি না। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানাতে কিতাব ছাপার কোনো মেশিন ছিল না। তিনারা দাওয়াত এবং কলম নিয়ে রঙে লাঠি ডুবিয়ে ডুবিয়ে তিনারা লিখতেন। তো উনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। যদি মুহাদ্দিসদের ইতিহাসকে পড়া হয়, তাদের তারিখকে পড়া হয়, তাহলে তারা এক একটা হাদিসের জন্য 40 দিন পর্যন্ত সফর করেছেন। একটা হাদিসের জন্য 40 দিন পর্যন্ত সফর করেছেন, তারপর গিয়ে একটা হাদিস নিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ওই জামানাতে যারা মুহাদ্দিস হয়েছেন, 3 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, উনারা কত কষ্ট করেছেন। কোন হাদিস নেওয়ার জন্য 15 দিন, 1 মাস, 40 দিন পর্যন্ত সফর করেছেন। আর এখন ওই হাদিসের প্রচারের জন্য, মানুষকে ওই হাদিস দেওয়ার জন্য, শোনাবার জন্য 40 দিনকার সফর করার দরকার পড়ে না। এই জালসার মাধ্যমে মানুষ পর্যন্ত হাদিসের বার্তা পৌঁছে। তাহলে যেই ব্যক্তি কুরআন এবং হাদিসের জ্ঞান প্রচার করার জন্য এত বড় একটা জরিয়া তৈরি করবে, মাধ্যম তৈরি করবে, জালসা সাজাবে, অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সওয়াবে দারাইন দান করবে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলা মুসলিমের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। মুসলমান মহিলা হোক আর পুরুষ হোক, সবারই জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। তো ইলম যে আপনি অর্জন করবেন, তো বয়স কত লাগবে? 50 বছর পর্যন্ত জি না, 60 বছর পর্যন্ত না। মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করেন, কারণ জ্ঞান অর্জন করার কোনো বয়স হয় না। আর যতদিন পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করবেন, আপনাকে ততদিন পর্যন্ত তালিবে ইলম বলা হবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে যে আপনারা দূর দারাজ থেকে, এলাকা থেকে 10 কদম চলে, 10 কিলোমিটার চলে, বিভিন্ন দূর দারাজ থেকে আপনারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন কিছু শিখার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে হাদিস নিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার ইচ্ছা করে, নিয়ত করে, তার নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেন। নিয়ত করার সাথে সাথে। আজ এই জালসার প্রচার ও প্রসার 1 মাস পূর্বে থেকে বা 15 দিন পূর্ব থেকে হচ্ছে। আপনারা নিয়ত 15 দিন বা 1 মাস পূর্বে করেছেন, জালসা শুনতে যাব, কিছু শিখতে যাব, তখনই আপনার প্রতি রহমতের ফেরেশতা আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে। যখন সেই ব্যক্তি রাস্তাতে বের হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা তার কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়। সেই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হলো, সেই ব্যক্তি আল্লাহরই পথে বের হলো। আর আল্লাহর পথে চলতে চলতে যদি কোনো ব্যক্তির মওত চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যারা এখানে কিছু শুনতে এসেছেন, আপনারা হচ্ছেন তালিবে ইলম। আর মনে রাখবেন, তালিবে ইলমকে উলামায়ে কেরাম বলেছেন তারা মেহমানানে রাসূল। আর যারা আলিম হয়ে যায় তাদেরকে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। জোরে বল সুবহানাল্লাহ। আমার সম্পদ রয়েছে, আমি যদি মারা যাই তো আমার ছেলে মেয়ে আমার সম্পদের মালিক হবে, ঠিক না বেঠিক? আমার যারা ওয়ারিস হবে, পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে, তাদের মধ্যে সম্পদটা বন্টন করে দেওয়া হবে, তারা হচ্ছে আমার ওয়ারিস। আর কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের ইলম অর্জন করে, ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করে, তাহলে সেই ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তির ওয়ারিস হয় না, মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, জ্ঞান এমন একটি জিনিস, আপনাকে বলতে চাই, এই জ্ঞান যদি অর্জন করেন তাহলে আপনার সম্মান কত বেড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো আলিমের তাওহীন করে, কোন আলিমকে গালি দেয়, আলিম হওয়ার কারণে, দুনিয়াবি ঝগড়ার কারণে নয়। কোন ব্যক্তি জমি নিয়ে আলিমের সঙ্গে ঝামেলা হয়ে গেল, দুনিয়া নিয়ে ঝামেলা হয়ে গেল, তাহলে সেই ঝামেলা নিয়ে যদি ঝগড়া করে, এটা তার জন্য হারাম এবং কবিরা গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তির আলিম হওয়ার কারণে তার সাথে কোনো ব্যক্তি গালি দেয়, তার অপমান করে আলিম হওয়ার কারণে, তাহলে সেই ব্যক্তি ইলমের অপমান করলো। আর রাসূল পাক বলছেন, ইলমের অপমান করা মানে আমি নবী মুস্তাফার অপমান করা। আর নবী মুস্তাফা বলছেন, আমার অপমান করা মানে জিবরিলের অপমান করা। আর জিবরিলের অপমান করা মানে আল্লাহর অপমান করা। সুতরাং যেই ব্যক্তি ইলমে দ্বীনের অপমান করবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ইলমে দ্বীনের এত দাম। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, এ আমার নবী সারা পৃথিবীকে বলে দাও, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব
তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? পৃথিবীর মুসলমান তিনি বলতেছেন আয়াত উল্লেখ করে, লা ইস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। তাই আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি যদি মুফতি না হয়, আলিম হয়েছে, ফাজিল হয়েছে, কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেনি, ফতোয়া দেওয়ার যেইগুলি নীতিমালা রয়েছে সেইগুলি পড়াশোনা করেনি, কোন ফতোয়া দেনেওয়ালা অভিজ্ঞ ব্যক্তির পাশে বসে অভিজ্ঞতা অর্জন করেনি, তাহলে সেই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া নাজায়েজ রয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য ফতোয়া দেওয়া খুব কঠিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পৃথিবীর মুসলমান আজকাল চায়ের দোকানে ফতোয়া বিক্রি হয়, রাস্তাঘাটে ফতোয়া বিক্রি হয়, ঘাস কাটনেওয়ালা শরীয়তের কথা বলে, আপনার ব্যবসায়িক শরীয়তের কথা বলে, বাংলা পড়নেওয়ালা নিজেকে ইসলামের মহাপণ্ডিত মনে করে, আলিম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে। এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, কি বলেছেন? এমন একটি জামানা আসবে জাহিলরা ধর্মের গুরু সাজবে, মানুষ মূর্খদেরকে, যারা ধর্মের ব্যাপারে পড়াশোনা করেনি তাদেরকে ধর্মের গুরু মনে করবে, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, তারা নিজেই পথভ্রষ্ট থাকবে আর ফতোয়া দিয়ে তাদেরকেও পথভ্রষ্ট করবে যারা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। তো এখন বর্তমান সমাজে সেরকম আছে কি নাই বাবা? বাংলা পড়ে লিখে এখন ইসলামিক স্কলার, স্কুল কলেজে পড়ে দু চারটা বাংলা কিতাব পড়ে হাদিসের নাম্বার মুখস্থ করতে পেরেছে, হাদিস মুখস্থ করতে পারেনি। তারাই আবার মুফতি সেজে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন। এটা গুমরাহিয়াতের কাল। এই জন্য রাসূলের পাক সহিহ মুসলিমে বলেন, এমন একটা জামানা আসবে তোমরা দেখবে এমন এমন ফতোয়া দেনেওয়ালা আসবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূলের পাক বলছেন এই রকম যখন সময় দেখবে, এই রকম লোক বের হবে যারা নতুন নতুন হাদিস বলবে, নতুন নতুন ফতোয়া দিবে। আল্লাহর নবী বলছেন তাদেরকে নিজে থেকে দূরে করে দিবে আর নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নিবে, তাহলে তোমার ঈমান বেঁচে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান সোশ্যাল মিডিয়ার জামানা, দাড়ি একটু লম্বা করে মাথায় টুপি দিয়ে ঘরের কোনাতে কোনো ব্যক্তি যদি কিছু বলে ছেড়ে দেয় এত নাম্বার হাদিস, তো মানুষ মনে করবে এই মনে হয় মুফতি সাহেব, এই মনে হয় আলিম সাহেব, তার কাছ থেকে দিন শিক্ষা নেওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি 50 বছর বাংলা অনুবাদ নিয়ে কোরআনকে গবেষণা করে, আর মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি মাত্র 15 দিন কোরআন গবেষণা করে, তো মাদ্রাসায় পড়নেওয়ালা হেদায়েত প্রাপ্ত হবে, নিজে নিজে তাফসীর করনেওয়ালা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। তো প্রত্যেক কোরআন পড়নেওয়ালাকে হেদায়েত প্রাপ্ত বলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি একজন ব্যক্তিকে হাকিম নিযুক্ত করেছিলেন। তো যারা খারজি সম্প্রদায়ের লোক তারা তিনার প্রতি শিরকের ফতোয়া দিয়েছিলেন, কি বলে? আল্লাহ ছাড়া কেউ হাকিম হয় না, আলী একজন মানুষকে হাকিম বানিয়ে দিয়েছেন, সুতরাং আলী শিরক করেছেন। তো পৃথিবীর মুসলমান তেমনি বর্তমান জামানাতে এমন কিছু মুনশির আবির্ভাব হয়েছে, তারা ছোটখাটো বিষয়কে শিরক পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দিতে চায়, মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দেয়। মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসাতে দ্বন্দ্ব, জানাজার মাঠে দ্বন্দ্ব, দাফন করতে গিয়ে দ্বন্দ্ব। মুসলমানদের এমন কোন ধর্মীয় জায়গা নাই যেখানে তারা দ্বন্দ্ব ভরেনি। এগুলো কিসের চক্রান্ত বাবা? আমেরিকা ইসরায়েলের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই জন্য আপনাদেরকে বলতে চাই, জ্ঞান অর্জন করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলিম ওলামার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবটির নাম হচ্ছে মুজামুল আওসাত। এই কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিস এনেছেন। রাসূলের পাক বলছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও,
নচেত আলিমকে সুননেওয়ালা হও, নচেত আলিমের বন্ধু হও, আলিমকে মোহাব্বত করনেওয়ালা হও। যদি তুমি চারটার মধ্যে একটাও না হতে পারো, তুমি ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আল ইলম নূর, ইলম হচ্ছে একটি নূর। যেই ব্যক্তি আলিমের স্পর্শে থাকবে, আল্লাহ পাক তার ইলমের দ্বারা তার অন্তরকে মুনাওয়ার করে দিবে, উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে জরুরি। আগে চলেন পৃথিবীর মুসলমান, যদি আপনার জ্ঞান থাকে, ইলম থাকে আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, তাহলে কেউ আপনার আকীদা খারাপ করতে পারবে না, কোনো ব্যক্তি আপনার আমল খারাপ করতে পারবে না। আর যদি আপনি জ্ঞান অর্জন না করেন, আপনাকে যেটাই বলবে ওটা কি কোরআন হাদিস মনে করবেন। তবে আপনাকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে প্রত্যেক ফিতনা থেকে আমাদেরকে সচেতন করে চলে গেছেন। বুখারী শরীফ পড়লে, মুসলিম শরীফ পড়লে তাদের আলামত পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে, খারজি সম্প্রদায় বের হবে, তারা যুগে যুগে বের হবে, নামাজ এত পড়বে, মুসলমানদের নামাজ চাইতে তাদের নামাজ বেশি হবে, মুসলমানদের রোজা চাইতে তাদের রোজা বেশি হবে, মুসলমানদের চাইতে তারা কোরআন বেশি পড়বে, তারা মনে করবে কোরআন আমাদের পক্ষে। নবী বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসাম্মারুল আযার, পায়জামা লুঙ্গিকে তারা বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকাশ্যে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, আর মানুষকে নিজের দিকে আকর্ষণ করবে, তারা বেশি করে মাথা নাড়া করবে, আর তারা আকলের দিক দিয়ে খুব কমজোর হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের ব্যক্তি তারা জাহান্নামের কুকুর থাকবে। কি থাকবে? নামাজ আমাদের চাইতে বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, যাকাত বেশি দিবে, কিন্তু তারা জাহান্নামের কুকুর কেন হবে? নামাজ রোজা হজ যাকাত তো থাকবে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা ঠিক থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার প্রতি সচ্চা পাক্কা ভক্তি থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৌলবি হয়ে, বক্তা সেজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকম বেয়াদবি করে, পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত নবী মুস্তাফার সেই রকম বেয়াদবি আজ পর্যন্ত করতে পারেনি। আমরা বাচপান থেকে শুনেছিলাম যে আমার নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে বেরিয়ে যেতেন, সেই রাস্তাতে দীর্ঘদিন পর্যন্ত খুশবু থাকতো। আমরা বাচপান থেকে শুনেছিলাম নবী পাকের মুখ দিয়ে খুশবু বের হতো। নবী পাকের ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। নবী পাকের জামাতে খুশবু, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে নবী মুস্তাফার জামাকে পানিতে ডুবিয়ে পানি পান করে নিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের জামা ডুবা পানির বরকতে তার অসুখকে দূর করে দিয়েছে। এত নবীর ফজিলত শুনেছি। 4 রাত 5 রাত জীবনী হয়েছে, চোখ দিয়ে অশ্রু ঝরেছে, কিন্তু পৃথিবীর মুসলমান আজ দাড়ি রাখনেওয়ালা, টুপি রাখনেওয়ালা কি বলে? বুখারী শরীফ খুলেন, এই পবিত্র বুখারীতে হাদিস এসেছেন, সাহাবায়ে কেরাম বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এমন খুশবু বের হতো, পৃথিবীর কোন মুস্ক আম্বারে সেই রকম খুশবু নাই। পৃথিবীর কোন মুস্ক আম্বারে সেই রকম খুশবু নাই। কিতাব খুলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে ইমাম হাকিম হাদিস নিয়েছেন, আল্লাহু আকবার কবিরা, উম্মে আইমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবহাওয়া খারাপ হওয়ার কারণে ঘরের ভিতরে একটি মাটির বাসনে পেশাব করেছিলেন। সকাল যখন হয়ে যায়, আল্লাহর নবী বলছেন উম্মে আইমান ওটাকে নিয়ে গিয়ে ফেলে চলে এসো। হযরতে উম্মে আইমান নিয়ে বাইরে যাচ্ছেন, দেখছেন খুশবু বের হচ্ছে, তিনি সেটাকে ফেলে না দিয়ে পান করে নিলেন। পান করে যখন ফিরে এসেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, উম্মে আইমান কি করলে, কোথায় ফেলেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুব সুন্দর খুশবু ছিল, আমি ফেলি এত সুন্দর জিনিস আমি পান করে নিয়েছি, পেটের ভিতরে দাফন করে নিয়েছি।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার পেটে কোনো রকমের অসুখ হবে না। সারা জিন্দেগিতে তিনার পেটে গ্যাস পর্যন্ত দেখা দেয়নি। বল সুবহানাল্লাহ। এইগুলো ফজিলত নবী পাকের ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করে আসতেন। আমি চিন্তা করলাম দেখব নবীদের পেশাব কেমন হয়, নবীদের পায়খানা মুবারক কেমন হয়। আমি আয়েশা যখন গেলাম, নবী পাক পেশাব কাজায় হাজাত পেশাব পায়খানা করে আসলেন, আমি সেই জায়গাতে গেলাম, দেখলাম সেই জায়গাতে কিছুই নাই। আমি যখন নিজের নাককে কাছে করে শুংতে আরম্ভ করলাম তো মুস্কো আম্বারের খুশবু বের হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবীর জবানে খুশবু, নবীর ঘামে খুশবু, নবী পাকের পাসিনাতে খুশবু। আর আজ বর্তমানে মৌলবি বলছে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। চিন্তা করেন বাবা, এগুলো মৌলবি মুসলমান আছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মুসলমান খালি টুপি পরে নিলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, এই ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সর্বপ্রথম আপনাকে ঈমানের কথা বলতে চাই। এই পৃথিবীর মুসলমান, ঈমান কাকে বলে? যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে নবী পাকের গুস্তাখ রাসূলুল্লাহর বেয়াদবদের সাথে সম্পর্ক রাখে, তাকে মুসলমান মনে করে, তাহলে সেই ব্যক্তিও মুসলমান থাকতে পারে না। ঈমানের প্রথম অঙ্গ হচ্ছে, ঈমানের প্রথম স্থান হচ্ছে, তোমার বন্ধু হবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে, তোমার দুশমন হবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী, ইসলামের সবচাইতে উত্তম আমল কি? তো সাহাবায়ে কেরাম কেউ বলছেন নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, নবী বলছেন না। রাসূল পাক বলছেন ইসলামের সবচাইতে উত্তম আমল হলো তুমি কাউকে মোহাব্বত করবে, কাউরির সাথে বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করবে, আর কাউকে ঘৃণা করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করবে। এই হাদিসের মানা কি হয়, এই হাদিসের অর্থ কি বোঝায়? তারা আমাদের দুশমন, যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন তারা আমাদের বন্ধু, যারা আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। বেশক বেশক, সুবহানাল্লাহ। এই মর্মে আপনাকে দুটি হাদিস শোনাতে চাই বাবা। সর্বপ্রথম হাদিসটি শুনেন। কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, তারিখের কিতাব। আল্লাহু আকবার কবিরা, ইসলামের সবচাইতে বড় যোদ্ধা যিনার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনি একটা নয়, দুটা নয়, কম বেশি 125টি যুদ্ধে শরীক হয়েছিলেন, 100 যুদ্ধের ময়দানে। একটাতেও তিনি হারেননি, সব ময়দানে জিত হাসিল করেছেন। তো তিনাকে জিতের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি কি বলছেন? একজন ব্যক্তি ক্রিকেট যদি খেলে, একজন ব্যক্তি নাউজুবিল্লাহ যদি যুদ্ধের ময়দানে যায়, যতই শক্তিশালী ব্যক্তি হোক সেই ব্যক্তি তো কোনো না কোনো ময়দানে হারতে পারে না, কি বলে? কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টা কম বেশি যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, একটাও যুদ্ধের ময়দানে হারেননি। তো উনাকে কেউ জিজ্ঞাসা করছেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার কারণটা কি? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ উত্তরে কি বলছেন? ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালা কিতাবে লিখছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার মাথায় যে টুপি আছে, এই টুপিতে নবী মুস্তাফার চুল সেলাই করা আছে। কি সেলাই করা আছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই টুপিতে নবীর চুল সেলাই করা আছে। আমি এই টুপি পরে যেই যুদ্ধের ময়দানে যাই, নবী পাকের চুলের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ আমাকে বিজয় দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্রাদার ইসলাম, ভাবছেন নবী মুস্তাফার চুলের বরকতে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ তিনাকে বিজয় দান করছেন। আর আজকাল কিছু মুন্সি বেরিয়েছে, এরা বলছে নবীর ওসিলা চলবে না। বলে কি বল না? বলছেন নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না। তো নবীর চুলের ওসিলায় যদি 125টি যুদ্ধের ময়দানে খোদা বিজয় দান করেন, আর তাহলে নবী মুস্তাফার জাতের ওসিলা কি হবে ব্রাদার?
এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এই খালিদ বিন ওয়ালিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক শক্তিশালী সাহাবী। ইনি একদিন একজন ব্যক্তিকে বলছেন, তুমি যাকাত কেন দাও না? তো সেই ব্যক্তি বলছেন, তোমাদের নবী। তোমাদের নবী বলে কিছু বলতো, শুধু সেই ব্যক্তি বলেছে তোমাদের নবী। হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে মেরে দিলেন। চিন্তা করেন, যেই ব্যক্তি বলেছিলেন ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সেই ব্যক্তি কে ছিল বাবা? তার লম্বা লম্বা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পরনে জুব্বা ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জিদ্দের ময়দানে শরীক হতো, নামটাও মুসলমানেরই ছিল। এই রকম ব্যক্তিকে খালিদ বিন ওয়ালিদ বলছেন, তুমি যাকাত কেন দাও না? তো সেই বলছেন তোমাদের নবী। যেমনই তোমাদের নবী বলেছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ মেরে দিয়েছেন। চতুর্দিকে খবর হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ একটা মুসলমানকে মেরেছেন। এই খবর চতুর্দিকে আম হতে হতে মদিনা শরীফ পৌঁছে গেল। তখন খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কানে খবর গেল। হযরতে উমর ফারুক, তিনার কানেও খবর গেল। হযরতে উমর ফারুক রাগান্বিত হয়ে গেছেন, জালালে চলে এসেছেন যে খালিদ বিন ওয়ালিদকে এত পাওয়ার কে দিল, তাকে এত পাওয়ার কে দিল যে একজন মুসলমানকে কতল করেছে। তিনি বলছেন, এই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, নবী পাকের প্রথম খলিফা, আপনি তাকে ডাকেন। চিঠি দিয়ে খালিদ বিন ওয়ালিদকে মদিনাতে আনা হলো। হযরতে উমর ফারুকের সামনে যেমন এসেছেন, তিনি খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদের কলার ধরে হযরতে উমর ফারুক বলছেন, এই খালিদ বিন ওয়ালিদ, তোমাকে কে পাওয়ার দিল যে একজন মুসলমানকে হত্যা করেছো? তো হযরতে নিকটে ছিল যে হযরতে উমর ফারুক উনাকে থাপ্পড় মেরে দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ বলো তুমি কেন তাকে হত্যা করেছো? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তাকে বললাম তুমি যাকাত কেন দাও না? তো সেই ব্যক্তি বলল, তোমাদের নবী। যেমনই তোমাদের নবী বলেছেন, আমি কতল করে দিয়েছি। যদি সেই নবীকে মানতো তো আমাদের নবী বলতো, তোমাদের নবী বলতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামান্য এই কথা খালিদ বিন ওয়ালিদ গর্দান মেরেছেন। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, এই খালিদ বিন ওয়ালিদ, তুমি করেছো, আমি আবু বকর সিদ্দিক বলে দিলাম ঠিকই করেছো, কোনো ভুল করনি। কারণ সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, তো তোমাদের নবী কেন বললো? ও তো আমাদের নবী বলতে পারতো। ওকে কতল করে দিলেন। আবু বকর সিদ্দিক তাকে সমর্থন করে কি বুঝালেন? নবী পাকের চুল পরিমাণে যদি বেয়াদবি হয়ে যায়, পৃথিবীতে জিন্দা থাকার তার অধিকার নাই। জোরে বল সুবহানাল্লাহ। আগে চলেন পৃথিবীর মুসলমান, একটি হাদিস আপনাকে আর শোনাতে চাই। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নিয়েছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নবী পাকও বাহায়াত ছিলেন, জাহেরি জিন্দেগিতে ছিলেন। আবু বকর সিদ্দিকও ছিলেন, উমর ফারুকও ছিলেন। তো হযরতে উমর ফারুকের নিকটে একদিন দুইজন ব্যক্তি এসেছে। আসার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের ফয়সালা করেন, আমরা দুইজনের মধ্যে একটি কোনো বিষয়ে ঝামেলা হয়েছে। তো হযরতে উমর ফারুক একজন ব্যক্তি বলছেন, ওই দুইজনকার মধ্যে একজন বলছেন, উমর, আপনার পূর্বে এই কেস নিয়ে আমরা নবীর দরবারে গেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, আমরা চলে আসতেছিলাম, রাস্তাতে এই লোকটা বলল একবার উমরের কাছে চলো, তার জন্য আপনার কাছে এসেছি, এটা দ্বিতীয় রাউন্ড। হযরতে উমর ফারুক ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি নবীর ফয়সালা হওয়ার পর তুমি বলেছো উমরের কাছে চলো? বলছেন, জি হ্যাঁ আমি বলেছি। হযরত উমর ফারুক বলছেন, দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে এসে তোমাদের ফয়সালা করে দিচ্ছি। উনি বাড়ির ভিতরে গেলেন, তলোয়ার বের করে এনে তিনার গর্দানকে মেরে দিলেন। যেমনই গর্দান মেরেছে, তার পাশে যেই ব্যক্তি ছিল ছুটে দৌড় দিয়ে নবীর দরবারে, ভয়ে পালিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সর্বনাশ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সেই বন্ধুকে মেরে দিয়েছে যার সাথে আমার ঝামেলা ছিল, আমি পালিয়ে আসলাম, নচেত আমাকেও মেরে দিত। মানে ইনি ভয় খেয়ে গেছেন যে ওকে যখন মেরে দিল তো দ্বিতীয় নম্বরে আমার বাড়ি আসছেন। রাসূল পাককে গিয়ে বললেন, চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। ওই লোকটার ফ্যামিলি, তার স্ত্রী, তার পিতা মাতা সব নবী পাকের নিকটে কেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার স্বামীকে মেরেছেন, আমার ছেলেকে মেরেছেন, আমার ভাইকে মেরেছেন। আর কোরআন পাক বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, এটাকে কিসাস বলা হয়, এটা কোরআন পাকের ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার ছেলেকে মেরেছে, তার স্ত্রী বলছেন আমার স্বামীকে মেরেছেন, আমি এখন কিসাস চাই, আমরা চাই উমরকেও হত্যা করা হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর মুসলমানকে হত্যা করেছেন, এটা কি করে হতে পারে? পৃথিবীর মুসলমান এমনি সমাতে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে উমরের ফয়সালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। উমরের ফয়সালাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। যে লোকটাকে তিনি কতল করেছিলেন তার আত্মীয় স্বজন বলছেন এটা কি করে হতে পারে? আমার স্বামীর দাঁড়ি ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, নবীর মাহফিলে বসতো, তাকে হত্যা করেছেন। হযরত উমর ফারুককে ডাকা হলো, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার ফয়সালার প্রতি সন্তুষ্ট হতে পারে না আমি উমর তাকে মুসলমান মনে করি না। তারা চিন্তা করেন বাবা, আজকে যেইগুলো মৌলবি বলছে রাসূল পাকের জবান দিয়ে গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। কেউ বলছেন নবী গায়েব জানতো না, কেউ বলছে রাসূল পাক লিখতে জানতেন না, কেউ বলছে রাসূল কোনো উপকার করতে পারে না। আপনারা চিন্তা করেন যদি এই জামানাতে হযরতে খালিদ বিন ওয়ালিদ থাকতেন বা হযরতে উমর ফারুক থাকতেন, একটাও মৌলবি স্টেজে দেখতে পাওয়া যেত না, বিনা খবর পৌঁছে দিতেন, ওর জানাজার নামাজও হতো না। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন মুসলিম নামে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর আকীদাতে চলবে ওই দল হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে কেউ এই কথা বলছেন, কেউ এই কথা বলছেন, তো জান্নাতি চিনবেন কি করে? সে তো কোরআন দিয়ে কথা বলে, সে তো হাদিস দিয়ে কথা বলে, তো আমরা জান্নাতি কি করে চিনবো? খোদার কসম খেয়ে বলি পৃথিবীর মুসলমান, জান্নাতি চিনার একটাই রাস্তা, যাদের অন্তরে নবী পাকের আদব থাকবে তারাই খোদার জান্নাতে যাবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমরা বলি, ডাঙ্কার চোটে বলি, সিনা ফুলিয়ে বলি আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। এদের জবান দিয়ে কোনদিন নবী মুস্তাফার বেয়াদবি দেখাতে পারবেন না। হাজারো বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন, কোন বক্তব্যতে দেখান যে আমরা নবীর শান মানকে ঘটিয়েছি, আমরা কোন সাহাবীর শানকে ঘটিয়েছি, আমরা কোন তাবির শানকে ঘটিয়েছি, আমরা কোন আহলে বাইতের শানকে ঘটিয়েছি। জি না, পৃথিবীর মুসলমান আজ থেকে 150 বছর পূর্বে আহলে সুন্নাতের ইমাম আলা হযরত रहमतुल्लाह अलैहि বলেছেন, सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আকীদা 150 বছর পূর্বে নয়, সাহাবায়ে কেরামের যুগ থেকে আসছেন। এটাকে আলা হযরত যখন জং লাগা হচ্ছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন যে খোদা পাকের পর আমাদের নিকটে সবচাইতে যদি কোনো ব্যক্তির ফজিলত থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু পৃথিবীর মুসলমান কিছু লোক যখন মহিলাদের মতন পর্দা করে কিছু মানুষ পুরুষ ব্যক্তি মৌলবি সেজে আসে, মাথায় ঘুমটা দিয়ে, দেখেছেন না? সোশ্যাল মিডিয়া অনেক বক্তব্য দেখবেন এইভাবে মৌলবি সাহেব ঘুমটা দিয়ে আসছেন। আমাদের যুবকরা মনে করছেন পর্দা যখন এত করে তো মশলাও হয়তো ঠিকই দিবে নাকি। আর ওর ঘুমটা এত বড় হয়
আরবে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পূর্বে এসেছিল, আমেরিকান প্রেসিডেন্ট। তো তার সামনে 50-60টা মহিলাকে সাদা কাপড় পরিয়ে মাথা উলঙ্গ করে চুল হিলিয়ে হিলিয়ে ওর স্বাগত করেছে। তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ মহিলাদের প্রতি পর্দা ফরজ করেছে, তো এখন এদের মৌলবীরা পর্দা করছে, মহিলারাকে খুল্লা ছেড়ে দিয়েছে। তো এইগুলো মৌলবী পর্দার নিয়ে এনেছে ঠিকাদার। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জালের সাথে ৭৭,০০০ যে ফৌজ যোগ দিবে, তাদের সবারই মাথাতে চাদর থাকবে, ঘুমটা থাকবে। এই মাথায় যে ঘুমটা দেওয়া অভ্যেস করে নেওয়া, এক একদিন কেউ দিয়ে দিল ঠান্ডার কারণে দিয়ে দিল, আলাদা ব্যাপার। এক্সট্রা একটা ড্রেস নিজের পক্ষ থেকে বানিয়ে এটাকে অভ্যেস বানিয়ে নেওয়া আর বলা যে টুপি ইসলামিক সুন্নাত নয়, টুপি সুন্নাত নয়, কিন্তু ঘুমটা ছাড়ে না। এরাই যখন দাজ্জাল আসবে ওর পিছনে যোগ এই মৌলবীরা আগে দিবে।